বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, বিজ্ঞান বলেছে কোরআনে যা বলেছে তার উল্টোটা বিজ্ঞান বর্ণনা করেছে, যাতে করে ইসলামকে সত্যই প্রমাণিত না করতে হয়। কোরআনে আছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহু, সূরা ইয়াসিন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। কিন্তু তার উল্টো বর্ণনা করেছে কে? বৈজ্ঞানিকরা। তারা বলেছে পৃথিবীটা ঘুরছে, পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। ঠিক কি না কথা বলে? আর কোরআন বলছে আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। এটা কোরআন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। আর তারা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য তারা নক্ষত্র, আল্লাহ কোরআনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। এরপরে চলুন, বিজ্ঞান বহু জায়গায় মিস্টেক করে ফেলেছে। আমরা শুনেছি, দেখেছি, চন্দ্রগ্রহণ হয় না হয় না, সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়। কেমন করে হয়? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন কি হয়? চন্দ্রগ্রহণ। এই যে বোতলটা রেখেছি, এর ছায়াটা এইদিকে পড়ছে না পড়ে? আমার এই পাশে ওই লাইটের ছায়াটা এই পাশে পড়ছে, আর এই পাশে যদি এটা দাঁড়িয়ে যায়, এর ছায়া হেঁটে গেল, এই বন্ধ হয়ে গেল, এর ছায়াটা এইদিকে পড়বে। যখন চন্দ্র সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। একে অপরকে ওভারটেক করতে হয়। যদি বলেন দলিল দেন, কোরআন খুলে। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী বলুন কিয়ামতটা কবে হবে? রমজান মাসে ভয় খেয়েছিলেন না? খান না? খান না? রমজান মাসে কয়েকশো ফোন এসছে আমার কাছে, হুজুর 15ই রমজান কি হবে? আমি বললাম তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড়। কে বলে দিয়েছে বাংলাদেশের বক্তা 15ই রমজান ধ্বংস হবে? এরা ভয়ে মরেছে। আচ্ছা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে। কেন আছে বলে দিই, এটারও দলিল আছে আমার কাছে, কোরআনের দলিল, আমার বাপের ডায়েরি নয়। আমার আল্লাহ 5টা জিনিসকে গোপন করেছেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে থেকে, এমনকি নবীদের কাছ থেকেও আল্লাহ গোপন করেছেন। 1 নম্বর হচ্ছে, শুনে নাও, সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এই 5টায় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা গণককারের কাছে যায়, মায়েরা ভালো করে শুনে নিন, কলকাতার অমুক বাবা বলছে আমার কাছে এলে 1 ফোনেতে যাদের ছেলে হয় না ছেলে হবে, যারা বেটা ছেলে নিবে তাদের বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন হারামখোরের একটাও বেটা নাই যে বেটা দিবে। আমাদের অনেক মায়েরা ছুটে যায়, যদি কেউ বলে বেটা হবে আমার তাবিজে, তার কাছে লাইন লাগবে। মায়েরা এত দুর্বল, আমি যদি ইয়াসিন আজকে বলে যাই ডোমজুড়ে যে আমার তাবিজ যারা নিবে তাদের বেটা ছেলে হবে, আমার বর্ধমানের লাইন থাকবে না, কাল থেকে একদম ভর্তি হয়ে যাবে, হুজুর একটা তাবিজ দেন যেন বেটা ছেলে হয়।
আমার নিজের দুটো মেয়ে, আমি কোথা থেকে বেটা ছেলে দেবো? মৌলবীদের তাবিজে বেটা ছেলে হলে তো আমাদের পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো। 50টা ছেলে লিতুম না, মার তাবিজ আর একটা করে বেটা, বছরে একটা করে বেটা দিয়ে 50 বছরে 50টা বেটা। দেখ লাঠির জোর কার থাকে। আর দুটো বউ হলে বছরে দুটো করে বেটা, 50 বছরে 50 দুগুণে 100টা। মৌলবীদের বিটিয়া তাবিজ দিচ্ছি আমি, আমার তাবিজে বেটা ছেলে হচ্ছে, কিন্তু আমার হয় না। আপনারা হাসছেন, আমি কোরআন শোনাবো, আহা চোখ দিয়ে পানি আসবে। যারা ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, মায়েরা শোনো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে মেয়ে নয় বেটা নয়। যারা যে মেয়েরা বেটা চায়, আল্লাহ বেটা দাও, তাদের থেকে নির্বোধ না শুকুর বান্দা পৃথিবীতে কেউ নেই। যে ছেলেরা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে ছেলে সন্তান দাও, তাদের মতো নালায়েক পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মেয়ে দাও কিংবা ছেলে দাও, আল্লাহ নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ সৎ সন্তান দাও, সুন্দর সুস্থ সবল সন্তান দান কর, এই দোয়া করবেন। বিটি হোক কিংবা বেটা হোক। আর আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন, যে বাড়িতে বিটি পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। নবীজির যতগুলো বেটা ছিল সবাই ইন্তেকাল করেছে, বিটিরা নবীজির জীবিত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা দোষ আছে, অনেক বাড়িতে কারুর যদি বৌমায়ের বিটি হয়, অনেক শাশুড়িরা বলে কুলোচ্ছনে বৌমা, বলে না? বলে রেগে বলে, বিটি হলো বেটা হলো না, তোর বউ কুলোচ্ছনে রে। দাদিকে বলবো, তারা বলবে যে তাইলে তোর মা কত বড় কুলোচ্ছনে যে তোকে পয়দা করেছে। কথাটা ঠিক কিনা? কথা বলো। যে শাশুড়িরা বলবে বিটি বৌমায়ের বিটি ছেলে হয়েছে, আমার বৌমা কুলোচ্ছনে, তোমার মা সব থেকে বড় কুলোচ্ছনে, তোমাকে পয়দা করেছে, তুমি মেয়ে না হিজড়ে বলতে হবে। আর যদি বলো আমি হিজড়ে, তাইলে দোষ নাই। আর যদি বলো আমি নারী, নারী হয়ে কি করে নারীর বিরোধিতা করো? আল্লাহর কসম করে বলছি, তুমি যদি নামাজ পড়ো আর মেয়ে হলে অসন্তুষ্ট প্রকাশ করো, তাহলে আমার আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন না। মেয়ে হলে আল্লাহকে বলো আল্লাহ তোমার শুকর আদায় করছি, আবার মেয়ে হয়েছে আবার বলো শুকর আদায় করছি, আবার মেয়ে হয়েছে আবার বলো আল্লাহ তোমার শুকর আদায় করছি। আমার নবীজি বলেছেন, যার একটা মেয়ে সে হচ্ছে বেশক জান্নাতি, যার দুটো মেয়ে সেও জান্নাতি, যার তিনটে মেয়ে সে জান্নাতে আমার সাথে থাকতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় কিসে? আমাদের রোগ কি জানেন? পাড়ায় একজনের ছাগলের 4টা ছানা হয়েছে, বলছে জাতটা কোথায় পেয়েছিলি বে, দারুণ জাতের তো একটা আমাকে দিস। আর বইয়ের 3টে বিটি হয়েছে, জিজ্ঞেস করছে কটা ছেলে পিলে হলো বে তোর? ও যার বলি না বে তোর ভাবি জাত খারাপ, পরপর 3টে বিটি। বইয়ের 3টে বিটি হলে জাত খারাপ, ছাগলের 4টা ছানা হলে জাত ভালো, তাহলে তোর জাতটা কত খারাপ ভেবে দেয়। বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই, এগুলোকে বলে না শুকর বান্দা। কেউ না শুকরি করবেন না আল্লাহর, আল্লাহ যা দিবে শুনেলেন। আর পরে ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আহা, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, বাড়িতে গিয়ে পড়বেন, চোখ দিয়ে পানি পড়বে। যাদের বিবিরা পীর ঘরে যায়, যাদের পীররা খাদিমের কাছে যায়, যারা গাছতলায় ছাঁচতলায় ছেলে চাইতে যায়, তাদেরকে বলে দাও তারা কান খুলে শুনে নাও। আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আল্লাহ নিজের ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার পরামর্শে সন্তান দান করি, কারুর পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম
ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি হচ্ছি পৃথিবীর সবথেকে জ্ঞানী, আমি হচ্ছি হাকিম। হাকিম মানে হচ্ছে ডাক্তার, পৃথিবীর সমস্ত জ্ঞানীদের মধ্যে জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আমার মায়েরা, সন্তান যদি চাওয়ার হয় আল্লাহর কাছে চান। আজকে আমাদের বরকত না থাকার কারণ, আমাদের ব্যবসা বাণিজ্যই বরকত না থাকার কারণ, আমাদের মধ্যে থেকে আল্লাহ যে বরকত তুলে নিচ্ছে, টাকার বরকত, ব্যবসার বরকত, রুজির বরকত, তার কারণ হচ্ছে নাশুকরি করা। আপনার বাড়িতে বিপদ এসেছে, নাশুকরি। যেমন আমি কিছুদিন আগে একটা জলসায় বলেছি যে আমার মায়েরা শুনেলেন, ইসলামে বাপ মরে যাক, বেটা মরে যাক, সন্তান মরে যাক, স্বামী মারা যাক, যেই মারা যাক, আপনি চোখের পানি ফেলতে পাবেন, কাঁদতে পাবেন, কিন্তু আমার মায়েরা বলে বলে কাঁদে। আপনাদের এখানে হাওড়া জেলায় কাঁদে না? বলে বলে কথা বলে কাঁদে না? কে বললে না না তুমি আমার গাড়িতে চাপবে, কালকে নিয়ে গিয়ে দেখবে, ও বলা তো বলা, যা বলা। মায়েরা এমন বলে কাঁদে, অনেক সময় ঈমান হারা হবার ভয় আছে। কেন বলুন তো? ছোট্ট বাচ্চা ছেলে আছে দুটো, বাপ অল্প বয়সে 30 বছর বয়স, বাপের বাপ মারা গেছে, স্টক করে। মেয়েরা কাঁদছে, আল্লাহ তুই দেখতে পেলি না ছেলেগুলোর মুখের দিকে, আল্লাহ তাকালি না, আল্লাহকে দোষী। এর থেকে বড় পাপের কথা আর কিছু নেই। আল্লাহকে দোষারোপ করছো। আল্লাহ বাহানায় মৃত্যু দেয়। যদি কারো মনে মনে হয় যে ছোট্ট বাচ্চা রেখে কোনো বাপ মারা গেছে, সন্তানের কি হবে, তাদেরকে বলবো একবার ভেবে দেখো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে, তখন তিনি বাপ হারা। যখন 6 বছরের শিশু, সাহাবীদের সামনে নবীজি মেম্বারে বসে আছেন, বলছেন আর চোখের পানি ফেলাচ্ছেন, আইনা সাত্তা সিনিন, আইনা সাত্তা সিনিন, मैं जब 6 साल का था, আমি যখন 6 বছরের শিশু, मैं अपने मां के साथ, আমার মায়ের সঙ্গে রাস্তায় সফর করে ফিরছি। একটা জায়গার নাম ছিল মাকামে ইবুয়া, সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছে। তখন 6 বছর বয়স। নবীজি 6 বছর বয়সে এতিম হলেন, বাপ হারা, মা হারা। আল্লাহর কসম, তারপরও আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত নবীজিকে সৃষ্টির শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি দোয়া করবেন? ওগো আল্লাহ, এই সন্তানের আব্বা মারা গেছে, তুমি এদের ভাগ্যকে ফিরিয়ে দাও। আল্লাহ সবরে জমিল দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদিকে পরীক্ষা করার জন্য কখনোই আমি জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসার, কখনো তোমার পরিবারের, কখনো খেতিবাড়ির। আর আমি আল্লাহ লক্ষ্য করি আমার কোন বান্দারা ওয়াবাশশিরিস সাবিরিন, কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে উপদেশ দিলেন, তোমাদের কাছে যখন কোনো বালা মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, সঙ্গে সঙ্গে যখনই তোমাদের কাছে কোনো বালা মুসিবত আসবে, তোমরা পড়বে, সবাই আমার সাথে পড়ুন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলেই তোমারই জন্য, আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই দোয়া আল্লাহর কাছে। আল্লাহ বাপ মারা গেছে, আল্লাহ সবর দাও, আল্লাহ সবরে জমিল দান করো, আমার আব্বাকে জান্নাতি করো। আল্লাহ মা মারা গেছে, আমাকে সবরে জমিল দান করো, আর আমার মাকে জান্নাতি করো। আল্লাহ আমার ছোট্ট সন্তান মারা গেছে, আমাকে সবরে জমিল দান করো। আমাদের দেশের লোক এত বোকা, যদি 5 বছরের ছেলে মরে যায় তার লেগেও মৌলবি ডেকে মিলাদ পড়ে দোয়া করে, ঠিক কি না কথা বলেন? কিন্তু আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে যাচ্ছি, নাবালিগ বাচ্চা যদি মারা যায় তার লেগে দোয়া করা লাগবে না, সে জান্নাতের বাগিচায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দোয়া তোমার প্রয়োজন। কেন? তোমার জীবনে পাপ আছে, তোমার স্ত্রীর জীবনে পাপ আছে, তোমার বাচ্চার জীবনে কোনো পাপই নাই, তার লেগে দোয়া নয়, তুমি নিজের লেগে দোয়া করো। বাচ্চা ছেলে মারা গেছে, তার লেগে কোরআন খানি ইসলামের শরীয়তে নাই। বাচ্চা ছেলে জান্নাতি, জান্নাতের বাগিচায়। কোথায় বললাম? জান্নাতের বাগিচায়। যতদিন না বালিগ হচ্ছে, শুনেলেন পৃথিবীতে যতগুলো ছেলে জন্ম নেয়, যে বাড়িতেই নাস্তিক হোক, আস্তিক হোক, বেঈমান হোক, কাফের হোক, যে কোনো জাতির বাড়িতে সে যখন জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি যে কোনো পরিবারে, হিন্দু পরিবারে হোক, এমন কি কেউ যদি জিনা করে আর যদি বাচ্চা পয়দা হয়, সেই বাচ্চাটা যদি মারা যায়, সেই বাচ্চাটাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাও জান্নাতি। কেন? পাপী হচ্ছে এই দুটো নারী আর পুরুষ, পাপী কিন্তু সেই বাচ্চাটা নয়, সেই পাপের দায়ী এরা। ওই জন্য মুসলমান ভাই, আল্লাহ তো কোরআনে বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেল এই মোবাইলের কারণে। পরকীয়া বেড়ে গেছে, বিবাহিত মেয়েরা জড়িয়ে পড়ছে প্রেম পত্রিকায়, অবিবাহিত মেয়েরা পালিয়ে যাচ্ছে বাম্মায়ের বিনা অনুমতিতে। আমাদের সমাজের সন্তানরা শোনো, যে মেয়েরা এখানে আমার কথা শুনছেন, এখন তো কি বলবো, রাগ করেন না, যে যুবকরা বসে আছে তারা জানে কার কার লাভার আছে। হাত তুলো। কেউ হাত তুলবে না। আরে যুবকরা তো দূরের কথা, ছেলের বাবরা ঘরে বউ রেখেছে, বাজারে ডোমজুর বাজারে আর একটা আছে, ওটা হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। ছেলের বাবরা, ওই জন্য তো অনেক জনের চুল সাদা হয়ে গেলে মালগুলো কালো করে নিচ্ছে, যাতে আমাকে বুড়ো না ভাবে বৌদিরা, বৌদি পটাবে। সমাজ শেষ হয়ে গেল। হাজারো শুনেলেন, আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে সমাজে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আপনার কলকাতায় দেখিয়ে দেবো, রুম ভাড়া নিয়ে আছে মুসলিম ছেলে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। হাওড়ায় লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে অন্য জেলা থেকে, দিয়ে বাস করছে। সে আবার নামাজও পড়ছে, মা ঝাঁটা জুতো মেরে তাদেরকে বার করতে হয় মসজিদ থেকে। জিনা করবে। একটা মশলা খুব ভালো করে জেনে নেন, প্রত্যেকটা যুবক, বিবাহিত অবিবাহিত, শুনেলেন, কোন মেয়ে তার প্রথম স্বামী যদি তাকে তালাক না দেয় এবং 4 মাস 10 দিন ইদ্যত পালন না করে, ততক্ষণ পর্যন্ত যদি গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না, জিনা করা হবে, ব্যভিচার করা হবে, ছেলে হলে অবৈধ সন্তান হবে। লিখে নিয়ে যান, এটা মনে গেঁথেলেন। যারা মনে মনে ভেবেছেন, নিয়ত করেছেন অমুকের বউকে নিয়ে পালাবো, তারা ভালো করে শুনুন। আর যে মেয়েরা ভেবেছেন যে আমার স্বামীকে পছন্দ হচ্ছে না, জিনা করে ব্যভিচার করে অন্য পুরুষের সঙ্গে পালাবো, সেই মেয়েরাও শুনে নাও, তুমি জাহান্নামের খাতায় নিজের নামটাকে রেজিস্ট্রি করবে। চিরজীবন যতদিন ঘর করবে, তোমার প্রথম স্বামী তালাক যদি বলো, আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না, ইসলামের প্রসেস আছে, প্রসেসে এসো। স্বামী অত্যাচার করে, স্বামী মারে, স্বামী তোমাকে খেতে দেয় না, স্বামী অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে, তুমি বুঝতে পারো, তুমি জানো, তোমার যদি মনে হয় ওর সঙ্গে ঘর করবো না, তুমি জিনার রাস্তা নিতে পাবে না, তুমি কি করবে? তুমি এক কাজ করবে, অন্য তোমার স্বামীকে তুমি বলো আমাকে তালাক দাও। যদি না দিতে চাই, তুমি বাপের বাড়িতে যাও, সেখান থেকে চিঠি পাঠাও, শরীয়ত সম্মত ইমারতে শরিয়া থেকে চিঠি আসবে, কোর্ট থেকে 3টে।
যদি জবাব না দেয় তখন মেয়ের কাছ থেকে একটা খোলা তালাক হয় শরীয়ত সম্মত, তারপরে তুমি ইদ্যত পালন করবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে। এটা হচ্ছে শরীয়তের প্রসেস। আর ডাইরেক্ট যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না। যতদিন থাকবে ততদিন নাজায়েজ আর জিনা করা হবে, আর ওই অবস্থায় বাচ্চা হলে হারাম বাচ্চা পয়দা হবে। লিখে নিয়ে যান। আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, একজন ফোন করেছে, ভদ্রলোক, কত বড় আসপর্দা শুনেলেন, আমাদের মতো মৌলবিদিকে কতটা ফেরে ফেলাতে চায়। ফোন করে বলছে, হুজুর একটা মাসলা জানাচ্ছিল। মানে মাসলা কি? বলছে একটা মেয়ে, তার স্বামী সম্পদ আছে, কিন্তু স্বামীটা অসুস্থ, তার শারীরিক অক্ষমতা চলে এসেছে, স্বামী স্ত্রী মিলন করতে পারে না। তার স্ত্রী বলছে যে আমার এই স্বামী থাকবে, আমি আর একটা পুরুষকে বিবাহ করে আমার চাহিদা মিটাবো। তাকে জুতো করে পিটা, হারামখোর মেয়ে, এই ধরনের পাপী মেয়ে। এমন তোমার আসপর্দা কি করে হলো আমাকে জিজ্ঞেস করা। তাকে দুটো কথা বলেছি, তুমি আমার সামনে থাকলে তোমাকে জুতো করে মারতাম। ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। যেমন আমাদের দেশের ছেলেরা কি বলে জানে, শালি মানে আদি ঘর বাড়ি বলে না, বলে শালি পেলে আর কেউ কি চাই না। শালির সঙ্গে কথা বলতে বলতে কেমন আছে। বোন যদি বলে ভাই একবার চ না ডোমজুর বাজারে ছেড়ে দিয়ে আসবি, হেঁটে চলে টোটো পেয়ে যাবি। শালি যদি বলে ভাই একবার চলো না রানীহাটিতে নামি, দূর খেপি, রানীহাটি কি তোকে উলুবেড়িয়াই নামি। যদি বলে বর্ধমান যেতে হবে, তো বর্ধমান পর্যন্ত বাইক নিয়ে হারাম করে যাবে। শালি যে, কিন্তু শালি কত ডেঞ্জার শুনেলে যারা পুরুষ আছেন, যাদের শালি আছে তারা শোনো। কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কেউ যদি ধরেলেন তার 1.5 চাষ আছে, 2 বোন, সে যদি তার বড় বোনের সঙ্গে কিংবা ছোট বোনের সঙ্গে, বড় বোন তার স্ত্রী, তার শালি ছোট বোনের সঙ্গেও শারীরিক সম্পর্ক করলো, তার স্ত্রী সেদিন থেকে তার জন্য হারাম হয়ে গেল। তারপরে তার স্ত্রীর সঙ্গে থাকলে জিনা করা হবে, ব্যভিচার করা হবে শরীয়ত সম্মত। কত ডেঞ্জার বুঝতে পারছেন? এটার নাম ইসলাম। কেন? ইসলাম কিন্তু জিনাকে প্রশ্রয় দেয় নাই, জিনাকে স্বীকৃতি দেয় নাই, জিনাকে সব সময় অ্যাভয়েড করেছে। ওই জন্য বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো। চলো, আমি যেটা বলছিলাম আপনাদের, আমার নবীজিকে প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী বলুন কিয়ামতটা কবে হবে। নবীজিকে আল্লাহ বললেন, হে নবী তুমি বলে দাও কি নমুনা গুলো কি কি হবে। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো। ওয়া জুমিয়াশ শামসু, জুমিয়া মানে জমা করনা, একসাথে জমা করব, মুখোমুখি সংঘর্ষ। এই আয়াতের তাফসীর থেকে বোঝা যায় তারা নিজের রাস্তায় চলছে, আল্লাহ যেদিনে হুকুম দেবে মুখোমুখি সংঘর্ষ হবে, আর সেদিনে পৃথিবীটা তছনছ হবে। এরপরে বলুন যে মাল কটা চাঁদে থাকবে তাদের অবস্থা কি হবে? তারা উপর থেকে নিচেই পড়বে, আর আমরা নিচে থেকে টুক করে তলায় চলে যাব। তাদের অবস্থা বেশি খারাপ হবে না হবে না? বেশি খারাপ হবে।
وجميع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر মানুষ বলবে কোথায় পালালে বাঁচি কোরআনে আল্লাহ বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার সেদিনে আমার কাছে নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া পৃথিবীর মানুষের আর কোনো উপায় থাকবে না আল্লাহর কাছে দণ্ডায়মন দিতে হবে চলো এরপর আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে তারা শান্তির সঙ্গে বিচরণ করে তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে শান্তি মানে বলে দিই আপনার দ্বারা যেন পৃথিবীর কেউ কষ্ট না পায় আপনার প্রতিবেশী যেই হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে জাতিরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটার নাম ইসলাম এটার নাম শরীয়ত এটার নাম শান্তি আপনি কলকাতায় বাসে চেপেছে নামবেন কোথায় বলে ডোমজুড়ে বাসে একজন সিগারেট খাচ্ছে আপনি তাকে বলে ভাই সিগারেটটা ফেলা আমাকে কিরকম লাগছে সে যদি আপনার থেকেও জোড়ালো হয় বা শক্তিমান হয় সে কি করবে দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে চিল্লালি কেন বে ঠিক কি না কিন্তু আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো আমার কষ্ট হয় ডাক্তারে নিষেধ করেছে আমার সিগারেটের ধোঁয়াতে আমাকে ডাক্তার নিষেধ করেছে একটু ধরে খান ভালো হয় সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র সঙ্গে সঙ্গে ফেলে দেবে দেবে না দেবে না ফেলে দেবে কেন নরমে কাজ হয় গরমে কাজ হয় না যদি বলেন দলিল দেন আমার আল্লাহ কোরআনে বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক হে নবী আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি লান ফাজ্জু মিন হাওলিক আর আমি যদি আপনাকে কর্কশভাষী করিতাম আপনার কাছ থেকে সবাই দূরে সরে যেত লান ফাজ্জু মিন হাওলিক আমি যদি কর্কশভাষী করিতাম নবীজির কাছে নবীজির গর্দন নিতে এসেছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আমার ভাই কলমা পড়ে বাড়ি ফিরে গেছে কে হযরতে ওমর কি ফিরে বাড়ি ফিরেছে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির গর্দন নিতে এসেছিলেন বিসমিল্লাহ হযরতে ওমরে ফারুক আপনি নরম হন কাজ হবে আপনার দ্বারা গরমে কাজ হয় না মুসলমান গরম বেশি নরম কম ঠিক কি না মুসলমান গরম বেশি নরম কম আপনার দ্বারা কেউ এই যে কুরবানি আসছে কুরবানি মানে হচ্ছে ত্যাগ আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায় এই কুরবানি ব্যাপারে একটা মারাত্মক কথা শুনেলেন আপনি কুরবানির গরু জবাহ করবেন আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই থাকে আপনি লুকিয়ে করুন তাকে কষ্ট দিবেন না আপনি মাংস পাঠাবেন আপনার আত্মীয় বাড়িতে আপনি ভালো করে প্যাক করে পাঠান কষ্ট দিবেন না ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায় ইসলাম নিজে নবীজি নিজেকে কষ্ট দিয়েছেন কিন্তু কেউ কি কষ্ট নবীজি দেননি নবীজির কাছে তো তলোয়ার ছিল আল্লাহর কসম নবীজির জীবন দশায় 63 বছরের জীবনীতে নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয় ওই জন্য আপনার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায় কোনো জাতি যেন কষ্ট না পায় ইসলাম এটা নবীজির আদর্শ এটা নবীজি কেউ কি কষ্ট দেননি নবীজি কষ্ট নিয়েছেন নিজে কুফারে মক্কা যারা নবীজিকে রক্তাক্ত করেছিল নবীজি তাদের জন্য দোয়া করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে গেছে নবীজিকে মক্কার বাদশা করে আল্লাহ ফিরিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি যেদিনে মক্কায় ফিরেছেন সেদিনে ছিলেন নবীজি মক্কার বাদশা ওটা মক্কা বিজয় করলেন নবীজির হাতে এলো বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছে দলে দলে ঈমান
সবাই ঈমান নিয়ে এসেছে নবীজির কাছে। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনাকে নরম হতে হবে, আপনার ব্যবহারের দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়। আপনি মুমিন হবেন। শুনেলেন মুমিন কি করে হওয়া যায়? নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আজকার আল্লাহর হক। যদি এই আল্লাহর ইবাদতে যদি কমি হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি বান্দার হক মেরে থাকে, আমার আল্লাহ ক্ষমা করবেন না, বান্দা না ক্ষমা করবে। তুমি তোমার বাবা মায়ের হক আদায় করোনি, তুমি হিসেব দিতে হবে আল্লাহর কাছে। কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে আর বাবা মায়ের সঙ্গে অপব্যবহার করে, পেরুবার রাস্তা খুঁজে পাবে না। শুধু তাই নয়, আরো শুনে নেন, তোমার দ্বারা তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাওয়ালা কেউ যেন কষ্ট না পায়। তোমার দ্বারা তুমি কষ্ট নাও, তার জন্য দোয়া করো, তাকে কষ্ট দিও না। প্রতিবেশী শুনেলেন, হাদিসে আছে, তুমি তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তুমি তোমার পাশের গরিবের গরিবিটা দেখতে পাও। আজকে জানে আমাদের দেশে ফ্যাশন হয়ে গেছে, এই কুরবানির গোশত দিতে পারবো না, এসে নিয়ে যাবে। আপনাদের এখানে সাঁওতালরা আসে গোশত নিতে আপনাদের কাছে? আসে? এখানে আসে না। যাই হোক, হাওড়া জেলায় নাই, আমাদের বিভিন্ন জেলায় আসে। আমি সেদিনে বলেছি, আমাদের বর্ধমানে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আসে। কুরবানির গোশত অমুসলিম ভাইকে দেওয়াটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, সে যদি নেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কথা বুঝতে পারেন? আবার বলছি, কুরবানির গোশত কোন অমুসলিম ব্যক্তি যদি নেয়, চায়, তাকে দেয়া জায়েজ আছে। কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবেলায় ভারতের এক শ্রেণীর অশুভ লোক, তারা চাইছে ভারতের দুর্ঘটনা ঘটুক, পদে পদে আপনার পেছনে লেগে আছে। সেই মোকাবেলায় কোন অমুসলিম ভাই যদি মাংস চায়, তাকে খাইয়ে দেন আপনার বাড়িতে রান্না করে, কাঁচা মাংস দিবেন না। কাঁচা মাংস যদি দেন, সে রাস্তায় যেতে যেতে কোন মন্দিরের সামনে দু টুকরো ফেলিয়ে দিল, তারা বললে মুসলিম ফেলে গেছে, হিন্দু মুসলিমের একটা দাঙ্গা শুরু হলো। বুঝতে পেরেছেন কথাটা? ওই হিসাবে দেওয়া যাবে না বর্তমানে, নাইলে শরীয়ত সম্মত দেওয়া কোনো অসুবিধা নাই, দিতে পারেন, খাওয়াতে পারেন, তার রুচির উপরে নির্ভর করছে, খেতে পাবে। দ্বিতীয় নম্বর, কুরবানির মাংস যদি ধরেলেন আপনার প্রতিবেশী কেউ গরিব থাকে, ধরেলেন আমি আমার কথা বলছি, আমি গরিব হয়ে গেছি, আমার কিছু ছিল, এখন কিছু নাই, এরকম হতে পারে না? পারেন? আল্লাহ গরিব করতে পারে? পারে। তো আপনার উচিত যে কুরবানির মাংসটা প্যাক করে লুকিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আমার সম্মান বাঁচানো। দানের হাদিসে কয়েকটা ব্যাখ্যা আছে কুরআন। একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের যদি জলসা হয়, সেখানে আদায় হয়, সেখানে প্রকাশ্যে আদায় দেওয়াটা নেকি। কেন? আপনি যদি মাদ্রাসার জলসা হচ্ছে কিংবা মসজিদের, আপনি যদি 10,000 টাকা নিয়ত করেন, আপনার দেখে উৎসাহ হয়ে আর একজন ভাই দাতা 10,000 দিবে, তাইলে কি হলো? লাভ হলো। এখানে আপনিও নেকি পেলেন, যে দিল সেও নেকি পেলে। আর একটা দান হাদিসে আছে, তোমার ডান হাত দিলে তোমার বাঁ হাত যেন না জানতে পারে। সেই দানটা হচ্ছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমার কাছের গরিব যারা আছে তাদেরকে এমন করে দান করো যেন তার তোমার বাঁ হাতটা না জানতে পারে, তার সম্মান যেন বজায় থাকে।